আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু এসএম অনলাইন স্কুল। তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেসন। আজকে আমরা পড়তে যাচ্ছি একাদশ শ্রেণীর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 9 লেসন 2 নিয়ে আলোচনা করব। তো আশা করি ধৈর্যদের সাথেই থাকবে। তো আমরা শুরু করি। অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল and some related, এখানে প্রবলেমস, এখানে কিছু সমস্যার কথা বলছে। সমস্যা হচ্ছে রিলেটেড, মানে অ্যাডোলেসেন্সের সাথে যেটা সম্পর্কিত ইন বাংলাদেশ। তো এর আগে প্রিপোজিশন ইন বাংলাদেশ হচ্ছে যখন প্রিপোজিশন থাকে তখন এই মানে এটা বাংলাদেশ তো নাউন, কিন্তু নাউনটা অ্যাডভার্ব হয়ে যাবে। ইন বাংলাদেশ মানে বাংলাদেশে। তো বাংলাদেশে এই কিছু মানে অ্যাডোলেসেন্স এবং এই সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করব। লুক অ্যাট দ্য পিকচার্স। লুক অ্যাট মানে কোনো কিছুর দিকে তাকানো। তাই লুক অ্যাট হচ্ছে কোনো কিছুর দিকে তাকানো। দ্য পিকচার্স এই ছবিগুলোর দিকে তাকাও। নির্দিষ্ট করে বলছে দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস মানে আলোচনা করো, এটা ভার্ব। ডিসকাস আলোচনা করো দ্য ফলোইং কোশ্চেনস। তো নিচের প্রশ্নগুলো, কোশ্চেনস মানে প্রশ্ন, আর এই ফলোইং হচ্ছে প্রশ্নগুলোর ব্যাখ্যা করছে কেমন প্রশ্ন। তো ফলোইং মানে নিচের প্রশ্নগুলো ইন পেয়ার, পেয়ার মানে জোড়া, আর ইন পেয়ারস হচ্ছে জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলছে। তো এখানে একটা অল্প বয়সী মেয়ে, তারপর এখানে বিভিন্ন ধরনের ড্রাগ, তারপর রক্ত, সিরিঞ্জ, তারপর হচ্ছে সিগারেট, মোবাইল বা বিভিন্ন কিছু মানে কথা, এখানে গেমিং, বিভিন্ন কিছু এখানে উল্লেখ আছে, খেলাধুলা, ক্রিকেট, বিভিন্ন কিছু এখানে আছে। তারপর হচ্ছে এই যে বিয়ে, অল্প বয়সে দেখো হাতে পুতুল খেলার বয়সে মেয়েটার বিয়ে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে মানে অল্প বয়সে অপ্রাপ্ত মানে ইম্যাচিওর বয়সে বিয়ে হয়েছে, এবং বাচ্চাটা মানে অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়ের বাবুটা হয়েছে আর কি। মানে সময় আগে যেটা বলে আর কি, অল্প বয়সে বাচ্চা হইলে আর অপুষ্টিহীনতা, সর্বোপরি অপুষ্টিহীনতার এখানে সমস্যা রয়েছে। তো এখান থেকে এটা ইন্টারনেট থেকে নিয়েছে। তো আমরা এখানে কিছু প্রশ্নের কথা বলছিল। What does is of photograph show? What does is this মানে is of this photographs show? তাহলে এখানে এই কি দেখায়, এই ফটোগ্রাফস, যে এই সমস্ত ফটোগ্রাফস গুলো কি দেখায়, প্রত্যেকটাই আলাদা আলাদা কি দেখায়। আবার পরের প্রশ্ন, what are some typical health problems affecting adolescents, boys and girls? লেখানো হচ্ছে হোয়াট আর সাম মানে আসলে কি, সাম কিছু, টিপিক্যাল মানে নমুনাগত হেলথ প্রবলেম, বা আমরা একটু বলতে পারি যে জটিল যে স্বাস্থ্য সমস্যা, অ্যাফেক্টিং বিশেষত আক্রান্ত করে অ্যাডোলেসেন্স যারা মানে বয়ঃসন্ধিকাল, বয়েজ ছেলেদের ক্ষেত্রে অথবা এবং মেয়েদের ক্ষেত্রে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি মানে আমরা ফেস করি, এটা বলছে। হু ডু ইউ থিঙ্ক, আচ্ছা ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, হু আর মোর ভালনারেবল, হু আর কারা, মোর ভালনারেবল তুমি কি মনে করো কারা বেশি ভালনারেবল মানে অরক্ষিত, ভালনারেবল হচ্ছে অরক্ষিত, তাহলে কারা এখানে অরক্ষিত বেশি টু অ্যাডোলেসেন্স হেলথ প্রবলেম। এই যে অ্যাডোলেসেন্স হেলথ প্রবলেমের কারা বেশি অরক্ষিত, বলছে বয়েজ আর গার্লস, ছেলেরা নাকি মেয়েরা, ওয়াই, এবং যদি ছেলেরা হয় কেন, আবার যদি মেয়েরা হয় কেন, এই বিষয়টা এখানে বলছে। Why should all of us say? Why কেন, should উচিত, all of us আমাদের সকলের say বলা উচিত, no না বলা কেন উচিত, to habit মানে অভ্যাসের প্রতি, forming মানে গঠন করা, ড্রাগস মানে মাদকাসক্ত, এভরি কাইন্ড বিভিন্ন ধরনের সকল প্রকারের মাদকাসক্তিতে আমাদেরকে নো বলা কেন উচিত, মানে আসলে কেন আমাদেরকে এই না বলা উচিত, না বলা উচিত দ্য হ্যাবিট অফ ফর্মিং ড্রাগস ইন এভরি কাইন্ড, যে কোনো ধরনের ড্রাগের আমাদের অভ্যাসে যাতে পরিণত না হয়, এই ক্ষেত্রে আমাদেরকে না কেন বলা উচিত।
তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো প্যাসেজটা পড়লে। তো বলছে রিড নাও, এখন রিড অ্যাবাউট সাম টিপিক্যাল হেলথ প্রবলেমস এক্সপিরিয়েন্স বাই অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড বয়েজ ইন বাংলাদেশ। তো আমাদের প্রথম হচ্ছে রিড, পড়ো, অ্যাবাউট সাম টিপিক্যাল প্রবলেমস হেলথ প্রবলেমস। প্রবলেমস হচ্ছে ভার্ব, সরি নাউন। এই নাউনটা ব্যাখ্যা করছে কেমন প্রবলেম, হেলথ। এখন হেলথটা প্রবলেমটা আবার কেমন, টিপিক্যাল। তাহলে অ্যাডভার্ব সাম, সাম হচ্ছে ডিটারমাইনার, কিছু শারীরিক, কিছু জটিল শারীরিক স্বাস্থ্য ঝুঁকির কথা বলছে এখানে। এক্সপিরিয়েন্সড মানে অভিজ্ঞতার লাভ করে, বা এক্সপিরিয়েন্স এখানে মানে অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, বাই অ্যাডোলেসেন্স গার্ল, বিশেষ করে যারা অ্যাডোলেসেন্স গার্লস বয়েজ ইন বাংলাদেশের অ্যাডোলেসেন্স ছেলে মেয়েদের বিষয়টা আর কি। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. তো এখানে constitute হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে অ্যাডোলেসেন্স। তো অ্যাডোলেসেন্স গঠিত করে বা গঠন করে। আর নেশনস, এই যে এখানে নেশনস জাতির, এই যে অ্যাপোস্ট্রফি এস আছে না, তাহলে জাতির কোর, কোর হচ্ছে হৃদয়, এটা নাউন। তো জাতির হৃদয় আমরা জানি প্রসেস পরে নাউন বসে। রিসোর্স সম্পদ, ফর ন্যাশনাল জাতির জন্য, ফর জন্য, ন্যাশনাল জাতির, রিনিউয়াল নিউ থেকে নিউয়াল, রিনিউয়াল মানে নবায়ন এরকম বোঝাইছে, অ্যান্ড গ্রোথ বৃদ্ধির জন্য। তাহলে জাতির বৃদ্ধি এবং পুনর্জন্মের জন্য, পুনর্জন্ম এবং বৃদ্ধির জন্য অ্যাডোলেসেন্স একটা জাতির মানে আসলে কোর, মানে শ্বাস বা মূল বা হৃদয়, এটা গঠন করে। Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behaviors and lifestyle are shaped. তাহলে আমরা এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাডোলেসেন্স, আর হচ্ছে ভার্ব হচ্ছে ইজ। তাহলে কি হয়, অ্যাডোলেসেন্স হয় এই পিরিয়ড, একটা সময়, ইন লাইফ জীবনের, লাইফ মানে জীবন, কিন্তু ইন লাইফ হচ্ছে জীবনের একটা সময়। হোয়েন যখন, ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন, হোয়েন মানে যখন, ট্রানজিশন অর্থ পরিবর্তন, যখন পরিবর্তন, ফরম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এই যে ফরম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, শৈশব থেকে অ্যাডাল্টহুডের টেক প্লেস, মানে এখানে ঘটে, টেক প্লেস হচ্ছে ঘটে। তাহলে আমরা দেখলাম যে এই যে ট্রানজিশন হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে প্রেজেন্ট ফর্ম আছে টেক্স প্লাস ঘটে, অ্যান্ড বিহেভিয়ার্স এবং আচরণের। তাহলে ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড মানে এই শৈশব থেকে, শিশুকাল থেকে যে অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্ক হয়, এই পরিবর্তনটা ঘটে অ্যাডোলেসেন্স, অ্যান্ড বিহেভিয়ার্স এবং আচরণ এবং লাইফস্টাইল আর শেপড। তাহলে গঠিত হয়, আর শেপড গঠিত হয় কি বিহেভিয়ার্স আর হলো লাইফস্টাইল, এই বিষয়টা বিহেভিয়ার এবং লাইফস্টাইল গুলো গঠিত হয় এই সময়টা। তাহলে আমরা দেখলাম যে অ্যাডোলেসেন্ট একটা সময় যখন মানে শৈশব থেকে বার্ধক্যে পরিণত হয় এবং তাদের আচরণ এবং লাইফস্টাইল কি হয়, শেপড হয়, গঠিত হয়, পরিবর্তিত হয়। অ্যাকর্ডিং টু, এটার অর্থ একত্রে, বা অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, এখানে অ্যাডোলেসেন্স হচ্ছে সাবজেক্ট, অ্যাডোলেসেন্স ইজ হয় দ্য পিরিয়ড, নির্দিষ্ট করে বলতেছে সময়টি, হুইচ যা, তাহলে এই যে হুইচ বল কাকে নির্দেশ করছে, হুইচ হচ্ছে অ্যাডোলেসেন্স, যা, শেপস যা গঠন করে, কি শেপ মানে কি গঠন করে, দ্য ফিউচার্স, দ্য ফিউচার না, এখানে দ্য ফিউচার বলতে নির্দিষ্ট করে বলছে অফ গার্লস মেয়েদের, অ্যান্ড বয়েজ এবং ছেলেদের লাইফস জীবন। তাহলে আমরা এখানে দেখলাম যে এই WHO তার মতে অ্যাডোলেসেন্ট একটা সময় যা, এই অ্যাডোলেসেন্সটা কি করে গঠিত হয় মানে ভবিষ্যৎ মেয়েদের,
ছেলেদের ভবিষ্যৎ, তাদের জীবন এটা গঠন করে। There are more than 31 million adolescents in Bangladesh. তো এখানে আমাদের 31 মিলিয়ন অ্যাডোলেসেন্স, এটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব। এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ারের বিষয়টা আছে, যে ইন্ট্রোডাক্টরি দেয়ার, আসলে দেয়ার কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসছে, কিন্তু আসলে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে 31 মিলিয়ন অ্যাডোলেসেন্স, প্রায় 31 লক্ষ মিলিয়ন, 31 মিলিয়ন অ্যাডোলেসেন্ট কি হয় ইন বাংলাদেশ, মানে তার ভিতরে আছে কত, 13.7 মিলিয়ন অফ দেম গার্লস, মেয়েদের সংখ্যা হচ্ছে 13.7, আর হচ্ছে বয়স হচ্ছে 14.3 মিলিয়ন বয়স। The situation of adolescent girl in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. তো আমরা দেখলাম যে এখানে ক্যারেক্টারাইজড আছে, ইজ ক্যারেক্টারাইজড, আচ্ছা, মানে চরিত্রায়ন করা হয়, ক্যারেক্টারাইজড করা হয়, বাস্তব রূপ দেওয়া হইতেছে। এখন ইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইথ দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, আচ্ছা, তাহলে এইটা সাবজেক্ট অবশ্য নেই, অবজেক্ট আছে, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল ইন বাংলাদেশ, তাহলে এই সিচুয়েশনটা হচ্ছে অবজেক্ট, তাহলে সিচুয়েশন যেহেতু অবজেক্ট, তাহলে এই সিচুয়েশনের পরিস্থিতি সম্পর্কে বলছে অফ অ্যাডোলেসেন্ট গার্ল, তাহলে অফ অ্যাডোলেসেন্ট গার্লস মানে বয়সন্ধিকালের মেয়েদের যে পরিস্থিতি ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশ, তার আগে ইন উঠছে বাংলাদেশের বয়সন্ধিকাল মেয়েদের পরিস্থিতি ইজ ক্যারেক্টারাইজড, এটাকে ক্যারেক্টারাইজড করা হয়, এটাকে চরিত্রায়ন করা হয়, বৈশিষ্ট্যায়ন করা হয় বাই ইনইকুয়ালিটি। ইকুয়ালিটি হচ্ছে সমতা, এর আগে ইন যোগ করা হয়েছে, ইনইকুয়ালিটি অসমতা, অ্যান্ড সাবঅর্ডিনেশন মানে কর্তৃত্ব বা অধীন, উইদিন দ্য ফ্যামিলি পরিবার, অ্যান্ড সোসাইটি এবং সমাজের মাধ্যমে। দিস ইনইকুয়ালিটি, এই যে অসমতা, তাহলে লিড হচ্ছে পরিচালিত করে, আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দিস ইনইকুয়ালিটি, এই অসমতাটা লিড পরিচালিত করে, প্রেজেন্ট ইনভিটেন্স আছে, টু ওয়াইড স্প্রেড মানে ব্যাপক আকারে, ওয়াইড স্প্রেড মানে ব্যাপক আকারে, প্র্যাকটিস মানে চর্চা, অফ চাইল্ড ম্যারেজ শিশু বিয়ের, অফ চাইল্ড ম্যারেজ মানে শিশু বিবাহের যে ব্যাপক চর্চা বা প্রসার, এই ইনইকুয়ালিটি এই অসমতাটা কি করে, ধাবিত করে। তারপর হচ্ছে মার্জিনালাইজেশন এবং প্রান্তিকরণ বা শেষ পর্যায়ে মানে কোনো কিছুকে মার্জিনালাইজ করা বা কোণঠাসা করে রাখে, আর এক্সক্লুশন মানে এক্সক্লুশন করে ফ্রম হেলথ স্বাস্থ্যের, আর হচ্ছে এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস শিক্ষা, আর হচ্ছে ইকোনমিক অপরচুনিটিস হচ্ছে অর্থনৈতিক সুযোগ সুবিধা সমূহ, অ্যান্ড ভালনারেবিলিটি এবং মানে রক্ষণশীলতা, টু ভায়োলেন্স মানে কিসের প্রতি, ভায়োলেন্সের প্রতি, ভায়োলেন্স হচ্ছে সহিংসতার প্রতি, অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস এবং সেক্সুয়াল অ্যাবিউজের উপর মানে যৌন নির্যাতনের উপর। তাহলে আমরা দেখলাম যে এই অসমতা একটা মানে জাতিকে ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজের দিকে নিয়ে যায়, তারপর হচ্ছে মার্জিনেশন অর এক্সক্লুশন স্বাস্থ্যের যে একেবারে ভগ্ন স্বাস্থ্যের দিকে নিয়ে যায়, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস এটা তাদেরকে মানে এটা কমায় আর কি, স্বাস্থ্যের এক্সক্লুশন মানে বাদ দেওয়া, ভালনারেবিলিটি টু ভায়োলেন্স সেক্সুয়াল অ্যাবিউস, তাহলে দেখলাম যে আসলে সেক্সুয়াল অ্যাবিউস এবং ভায়োলেন্সের দিকে তারা কি করতেছে, মানে এটা মানে আস্তে আস্তে বাড়তেছে বা এটা প্রসার করতেছে। ইন বাংলাদেশ কিন্তু ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ মানে পরিপূর্ণ বা লিগ্যাল এজটা অফ ম্যারেজ, বিয়ের পরিপূর্ণ যে এজ ইজ 18 ফর গার্লস মেয়েদের জন্য, অ্যান্ড 21 ফর বয়েজ 21 বছর হচ্ছে ছেলেদের জন্য। ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ বিয়ের যে বিয়েটা ইজ 18, তাহলে 18 বছর হচ্ছে মেয়েদের জন্য লিগ্যাল, আর হচ্ছে তাহলে আমরা এখানে এই যে এইজের বিষয়টা, দ্য লিগ্যাল এজ
18 হচ্ছে সাবজেক্ট ভার্ব, সরি ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব আর ইজ দ্য লিগ্যাল এজ হচ্ছে সাবজেক্ট। লিগ্যাল অফ ম্যারেজ মানে বিয়ের মানে বয়স ইজ 18 ফর গার্লস, মেয়েদের জন্য 18 and 21 ফর বয়েজ এবং ছেলেদের জন্য 21। হাওয়ার যাই হোক, যেন ঘটনাটা বাংলাদেশে কি হয়েছিল, 33% of adolescent girls are married before the age of 15 and 16% become mothers by the age of 19। এখন হাওয়ার বিয়ের বয়স তো মেয়েদের 18, ছেলেদের 21, তারপরে মানে যেহেতু বিষয়টা এরপরেও 33% অফ অ্যাডোলেসেন্ট গার্ল মানে তারা কি করে, মানে প্রাপ্তবয়স্ক যারা মেয়ে ছেলেরা মানে 33% অ্যাডোলেসেন্ট যে বয়ঃসন্ধিকালের মেয়েরা তারা ম্যারিড, আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, 15-র আগেই বিয়ে হয়ে যেতেছে, বয়স যখন 15 হয় তার আগেই কি আর ম্যারিড, তারা বিয়ে হয়ে যাচ্ছে বা বিয়ে করতেছে, এটা বাবা মাই দিচ্ছে, তাহলে তারা 15% কি করে বিয়ে হয়ে যাচ্ছে বিফোর দ্য এজ অফ 15, 15 আগে, and 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19। তাহলে 60% কি হইতেছে, মা হইতেছে। তাহলে এই যে মেয়েগুলা বিয়ে হইতেছে তার 60% কি হইতেছে, মা হইতেছে এজ অফ 19, 19-এর আগেই। রিসার্চ ফাইন্ড দ্যাট। তাহলে রিসার্চ হচ্ছে সাবজেক্ট, রিসার্চ হচ্ছে কি সাবজেক্ট, আর ফাইন্ড হচ্ছে ভার্ব। মানে রিসার্চ কি করে, খুঁজে পায়, রিসার্চ খুঁজে পায় দ্যাট যে adolescents with high level of education for more affluent families tend to marry at later age। আচ্ছা, adolescents with high level of education, তাহলে আমরা রিসার্চ যার গবেষণা খুঁজে পাই যে adolescents with high level of education and from more affluent family tend to, তাহলে এই যে adolescents tend to marry, এই যে tend তারা tend করে, ইচ্ছা করে, to marry বিয়ে করতে, marry মানে বিয়ে করা, আর to marry বিয়ে করতে at a later age মানে একটু দেরিতে বিয়ে করতে চায়। তাহলে যারা এই যে অ্যাডোলেসেন্ট তাদের পরিচয় হচ্ছে হায়ার লেভেল অফ এডুকেশন মানে উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশন করা মানে শেষ করার পরে তারা কি করতে চান, ফর মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, এবং অ্যাফ্লুয়েন্ট এখানে কি ধনী পরিবার মানে সচ্ছল পরিবারের ছেলে মেয়েরাও কি করে, টেন টু ম্যারি অ্যাট লেটার এজ, তারা একটু দেরি করে বিয়ে করে বা তাদের বিষয়ের ইচ্ছা যে একটু দেরি করে বিয়ে করে। বাট বয়েজ হাউএভার বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্ট এন্ড ইয়াং অ্যাডাল্টহুড। এখানে বয়েজ কি করে, বয়েজ বিকাম রেডি, ছেলেরা মানে বিকাম হয় প্রেজেন্ট ইনটেন্স, হাউএভার মানে যাই হোক, তারা মানে বয়েজ বিকাম রেডি ফর ম্যারেজ only after several years of adolescence, মানে several মানে কতিপয়, adolescence মানে বয়ঃসন্ধিকালের বেশ কয়েক বছর পরে, and young adulthood এবং young adulthood এর পরেও তারা কি করে মানে বিয়ে করে, মানে 30, 32, 35 এরকম অনেকেই মানে বিয়ে করতে দেরি করে ফেলে। কেন করে, এটার জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ হলো যে চাকরি বাকরি এই সেই নানান কিছু, মানে আমাদের বাড়ি গাড়ি লোভ আর কি, ভিতরে যাদের লোভ আছে। কিন্তু হ্যাঁ, আমি যে বলতেছি না বিয়েটা আগেই করা, বিয়ে মানে বিষয় অনেক আছে আর কি, ইসলামিক বা ধর্মকর্মের ভিতরে যদি আসো তাহলে অনেক কিছুই আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যোগ্য বা ওই হইতে হয়, টাকা পয়সা অনেক কিছুই দরকার। তো এখানে বয়েজ বিকাম রেডি, যাই হোক বালকরা প্রস্তুত হয় ফর ম্যারিজ বিয়ের জন্য অনলি সেভারাল ইয়ার্স আফটার অফ অ্যাডোলেসেন্সের কয়েক বছর পরেও, অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড এবং অ্যাডাল্টহুড হওয়ার পরে 25-26 বিয়ে খুব কম মানুষই করে এখন। আচ্ছা, তারপর হচ্ছে হোয়েন আ গার্ল গেটস ম্যারিড, হোয়েন আ গার্ল গেটস ম্যারিড, যখন একটা মেয়ে গেট ম্যারিডস মানে বিয়ে করে আর কি। তো এই যে গেট ম্যারিডস, গেটস এর পরে ভার্বের ভিতরে আসছে, যখন একটা মেয়ে বিয়ে করে, মানে একা একা তো বিয়ে করা যায় না মেয়ে, তো মেয়ে কি করছে, বিবাহিত হয় বা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, প্যাসিভ আর কি। she usually drop out of school, তাহলে she usually drop out মানে ঝরে পড়ে, অফ স্কুল থেকে, and begins মানে she begins সে শুরু করে ফুল টাইম ওয়ার্ক, ফুল টাইম মানে কাজ শুরু ইন হার লস হাউসহোল্ড, তার যে শ্বশুর বাড়ি হাজবেন্ডের বাড়িতে কি করে, কাজ করে ফুল টাইম। তো আমরা যদি দেখি গার্লস গেট ম্যারিড, যখন একটা মেয়ে বিয়ে করে, এই কম হচ্ছে তখন she usually drops out অফ এডুকেশন, স্কুল থেকে মানে স্কুল থেকে বাদ যায়,
and begins full time work in her lost husband. এই যে তার স্বামীর লস মানে স্বামীর বা শ্বশুর বাড়ির হাউস হোল্ডের কাজে সে ফুল টাইম কাজ করে। ইন হার লস হাউস তার শ্বশুর বাড়িতে শি ইজ মার্জিনালাইজড তাকে কি করা হয়, শি ইজ মার্জিনালাইজড প্যাসিভ করা হয়েছে, তাকে মার্জিনালাইজড করা হয়, তাকে মানে বিভিন্নভাবে দমন করে রাখা হয়, তাকে হেয় করে রাখা হয়। আচ্ছা, she becomes vulnerable to all forms of abuse including dowry related violence। আচ্ছা, তাহলে she হচ্ছে এই মেয়েটা becomes হয় vulnerable মানে অরক্ষিত, মেয়েটা অরক্ষিত হয় টু অল ফর্মস মানে সকল ফর্ম মানে রূপ আকার অফ অ্যাবিউস সমস্ত ধরনের কি আছে অ্যাবিউস হচ্ছে গালমন্দ বা গালাগালি এগুলো বলছে, and including dowry related violence ইনক্লুডিং যেমন ডৌরি রিলেটেড, ডৌরি হচ্ছে যৌতুক রিলেটেড সম্পর্কিত, ভায়োলেন্স হচ্ছে সহিংসতা হতে পারে। ইন বাংলাদেশ বাংলাদেশে, ইন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশে, ইট ইজ স্টিল কমন এটা এখনো কমন মানে স্বাভাবিক ফর এ ব্রাইডস ফ্যামিলি একটা ব্রাইড হচ্ছে কনের পরিবার, ব্রাইডস ফ্যামিলির জন্য একটা স্বাভাবিক সিস্টেম টু পে, পে মানে প্রদান করা, টু পে মানে প্রদান করতে, তাহলে ভার্বের আগে টু থাকলে তে হয়ে যাবে, তখন ভার্বটা নষ্ট হয়ে যাবে, টু পে প্রদান করতে, ডৌরি যৌতুক, তাহলে বাংলাদেশে এটা এখন কমন সাধারণ চিত্র একটা পরিবারের জন্য কি হয়েছে টু পে ডৌরি যৌতুক দেওয়ার বিষয়টা এখন স্বাভাবিক। ডিসপাইট সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, দ্য প্র্যাকটিস বিং ইললিগাল মানে এই প্র্যাকটিসটা কি বিং হওয়া, বিং মানে হওয়া, ইললিগাল হচ্ছে অবৈধ, ইললিগাল হচ্ছে কি অবৈধ হওয়া সত্ত্বেও মানে আসলে মানুষজন কি করে এটা এই ডৌরি প্র্যাকটিস আছে আর কি, মানে টাকা পয়সা দেয়, সরকার কর্তৃক নিষেধ তারপরে। ডৌরি ডিমান্ডস ক্যান, আচ্ছা তাহলে ডৌরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার ওয়েডিং। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ডিমান্ড, ডৌরি ডিমান্ড, এখানে ডৌরি ডিমান্ডস হচ্ছে সাবজেক্ট, ক্যান অলসো কন্টিনিউ মানে কন্টিনিউ করতে পারে চলতে পারে, আফটার পরে, দ্য ওয়েডিং, ওয়েডিং হচ্ছে বিবাহ, আর দ্য ওয়েডিং বিয়ের পরেও যৌতুক দাবি, যৌতুকের যে দাবি এটা চলতে পারে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড একজন প্রাপ্তবয়স্ক ব্রাইডের কন্যার জন্য, ইভেন ইফ এমনকি, ইভেন ইফ হচ্ছে এমনকি হাল ইন লস তার শ্বশুরবাড়ির লোক আর সাপোর্টিভ যদি দেখা গেলো তাদের পরিবারের মানে যৌতুক নেয় না সাপোর্টিভ, দেয়ার আর সিগনিফিকেন্ট হেলথ রিস্ক ইন টার্ম অফ প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ড বার্থ। তাহলে এখানে একটা সিগনিফিকেন্ট কি রয়েছে হেলথ রিস্ক রয়েছে, স্বাস্থ্যের ঝুঁকি সমূহ আছে রিস্ক, তাহলে এই যে সিগনিফিকেন্ট হেলথ রিস্ক ঝুঁকি ইন টার্মস অফ প্রেগন্যান্সি, ইন টার্মস অফ মানে এই সময় প্রেগন্যান্সির সময় অ্যান্ড চাইল্ড বার্থ এবং শিশু জন্মের সময় কি রয়েছে একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তারপর হচ্ছে the majority of adolescent bride and their families are uninformed and insignificantly informed about reproductive health and contraception। তাই এখানে যেটা the majority of adolescent bride, majority, the majority of adolescent bride and their families এই যাদের পরিবারের আর uninformed মানে তাদেরকে অবগত করানো, আর ইনসিগনিফিকেন্টলি ইনফর্মড মানে ইনসাফিসিয়েন্ট খুব কমই অবগত করে অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। তাহলে রিপ্রোডাক্টিভ এবং কন্ট্রাসেপশন যেটা জন্ম নিরোধের বিষয়টা রয়েছে এইটা সম্পর্কে তাদেরকে খুব কমই জানানো হয় বা একেবারে জানানোই হয় না। The maternal mortality, the maternal mortality rate for adolescents is double the national rate। তা এখানে মর্টালিটি রেট, এই যে রেটটা, রেটের বর্ণনা মানে হার, কিসের হার, মেটারনিটি, ম্যাটারনাল মর্টালিটি যে মাতৃ মৃত্যুর হার ফর অ্যাডোলেসেন্স যে বয়সন্ধিকালের যে এটা ইজ ডাবল দ্বিগুণ ফর দ্য ন্যাশনাল রেট জাতির মানে দ্য ন্যাশনাল রেটের এটা ম্যাটারনাল মর্টালিটি যে অ্যাডোলেসেন্স যাদের তাদের এটা দ্বিগুণ। When adolescent girls are pulled out, when adolescent girls are pulled out এটা প্যাসিভ করা হয়েছে যে এখন মেয়েদেরকে কি করা হয় পুলড আউট মানে ঝরে পড়ে স্কুল, আইদার ফর ম্যারিজ হোক বিয়ের জন্য অর ওয়ার্ক অথবা কাজের জন্য, দে অফেন লস তারা কি করে লস করে,
তারা এই মেয়েগুলা অ্যাডোলেসেন্ট মেয়েগুলা কি করে লস হারায় দেয়ার মোবিলিটি, তাদের যে মোবিলিটি, তাদের যে স্বাধীনতা এটা হারায়। তখন কি হচ্ছে দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, তারা আরো হারায় কি তাদের বন্ধুত্ব এবং সোশ্যাল স্ট্যাটাস এবং সামাজিক মর্যাদা হারায়। The lack of mobility among adolescent girls also curtail their economic and non-formal educational opportunities. এখানে কার্টেল হচ্ছে সংক্ষিপ্ত করা। The lack of mobility among adolescent girls, তাহলে lack of mobility, the lack of mobility, এই মোবিলিটির যেই ঘাটতি কার্টেল সংক্ষিপ্ত করে দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, এবং অপ্রাতিষ্ঠানিক যে শিক্ষার এই সুযোগটাকে তারা কি করে, এই মেয়েদের যখন মোবিলিটি নাই, মানে যখন তখন কোথাও যেতে পারতেছে না, তখন এটা তারা আস্তে আস্তে কি এই ইকোনমিকেও এবং নন ফর্মাল অপরচুনিটিতে তারা যুক্ত হতে পারতেছে না। মোরওভার, তাছাড়া দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, তাদের ঘাটতি রয়েছে কি, ল্যাক হচ্ছে ঘাটতি থাকা, আর দে বলতে যে মেয়েদের কথা বলা হয়েছে, যে মোরওভার দে ল্যাক ইনফরমেশন, তাদের ঘাটতি রয়েছে অ্যাবাউট হেলথ ইস্যুস, স্বাস্থ্য বিষয়ে তাদের অনেক ঘাটতি রয়েছে। যাই হোক, তাদের ঘাটতি অ্যাকর্ডিং টু স্টাডি, অ্যাকর্ডিং টু তো অনুসারে, স্টাডি একটা গবেষণা, স্টাডি মানে গবেষণা অনুসারে অনলি প্রায় অ্যাবাউট মানে প্রায় মানে শুধু প্রায় 3 in 5 adolescents, 5 জনের 3 জন adolescents have heard, শুনেছে, have even heard, শুনেছে of HIV, তাহলে 5 জনের 3 জন adolescents have heard, তাহলে 5 জনের 3 জন বয়সন্ধিকাল have heard, শুনেছে of HIV সম্পর্কে। আচ্ছা, it is also reported that, it is also reported that, এটাও প্যাসিভ করা আছে, it is reported, এটা পরিলক্ষিত হয়, রিপোর্টেড পরিলক্ষিত হয়, দ্যাট যে, তাহলে এটা পরিলক্ষিত হয় যে দ্যাট মোর দেন 50% অফ অ্যাডোলেসেন্ট গার্ল আর আন্ডার নারিশড অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, তাহলে আন্ডার নারিশ, তাদেরকে মানে লালন পালন করা হচ্ছে না, আন্ডার নারিশ, তাদেরকে সঠিকভাবে টেক কেয়ার করা হচ্ছে না। তাহলে মোর দেন 50% অফ গার্লস, এই যে অ্যাডোলেসেন্ট গার্লস, তাহলে মোর দেন 50%, প্রায় 50-এর কি আছে অ্যাডোলেসেন্ট গার্লস কি তারা আন্ডার নারিশড, সঠিকভাবে তাদের কি লালন পালন করা হচ্ছে না বা সঠিকভাবে দেখভাল করা হচ্ছে না। সাফার ফ্রম, এবং তারা প্রায় মোর দেন 50% সাফার ফ্রম, মানে সাফার ফ্রম হলো ভোগে, সাফার ফ্রম হচ্ছে ভোগে অ্যানিমিয়া, অ্যানিমিয়া হচ্ছে রক্ত শূন্যতা, রক্ত স্বল্পতা ভোগে প্রায় 50% মেয়েরা। অ্যাডোলেসেন্স ফার্টিলিটি, এই অ্যাডোলেসেন্স বয়সন্ধিকার যে ফার্টিলিটি হচ্ছে জন্মর যে সক্ষমতা ইজ অলসো হাই, এই সময় কিন্তু জন্মর সক্ষমতা হাই ইজ বাংলাদেশে অ্যাডোলেসেন্স যে ফার্টিলিটি, এই তাদের যে জন্মের অ্যাডোলেসেন্স ফার্টিলিটি খুবই হাই বাংলাদেশে। The contribution of adolescent fertility rate to the total fertility rate increased from 20.3% in 1993 to 24.4 in 2007. আচ্ছা, কি বললো এখানে, the contribution of adolescents fertility rate to the total fertility rate increased, আচ্ছা, the contribution অবদান of adolescents fertility rate মানে adolescent যে ফার্টিলিটি যে জন্মহারের বৃদ্ধি to the total fertility, তখন সম্পূর্ণ টোটাল ফার্টিলিটি ইনক্রিজ 2020.7% এটা বাড়ছে ইন 1993 সালে, এটা 2007 এলো 24.4%। মোরওভার, তাছাড়া নিউ ন্যাটাল মর্টালিটি, নিউ ন্যাটাল হচ্ছে নবজাতক, যারা নতুন জন্ম হচ্ছে, মর্টালিটি মৃত্যু, নিউ ন্যাটাল মর্টালিটি ইজ, তো নবজাতকের মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন, অন্য একটা উদ্বেগ ফর ইয়ঙ্গার মাদার্স, যারা নতুন মা হচ্ছে তাদের জন্য আরেকটা কি মানে উদ্বেগের বিষয়। While যখন the situation for adolescent boy is somewhat better, while যখন the situation মানে পরিস্থিতিটা, for মানে জন্য, adolescent মানে বয়সন্ধিকালের বয়দের জন্য মানে যেখানে পরিস্থিতিটা is somewhat, তাহলে আমরা বলতে পারি the situation is somewhat better, somewhat মানে কিছুটা, বেটার মানে অধিকতর ভালো, যেখানে এই যে সিচুয়েশন, এই যে অ্যাডোলেসেন্স বালকদের জন্য মানে বয়সন্ধিকাল বালকদের জন্য সিচুয়েশনটা যেখানে একটু ভালো, সামওয়াট বেটার মানে কিছুটা ভালো,
সেখানে যেমন ম্যানি আর ভালনারেবল, তো এখানে অনেকেই কি আছে, ম্যানি আর ভালনারেবল, অনেকে অরক্ষিত আছে, অ্যান্ড ল্যাক অফ পাওয়ার, তাহলে তাদের পাওয়ারের ঘাটতি আছে, টু মেক ডিসিশন, তাহলে টু মেক ডিসিশন সিদ্ধান্ত নিতে, মেক মানে নেওয়া, তো মেক ডিসিশন সিদ্ধান্ত নিতে, অ্যাবাউট দেয়ার ওন লাইফস, অ্যাবাউট সম্পর্কে, দেয়ার মানে তাদের ওন লাইফস, তাদের নিজেদের জীবন সম্পর্কে তারা সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে যেহেতু ছেলেদেরকে অ্যাডোলেসেন্স ছেলেদের কিছুটা বেটার, সেহেতু তাদের মানে অনেক ঘাটতি রয়েছে, ক্ষমতা রয়েছে, তারা নিজেদের বিষয়ে কখনো কি নিজেদের জীবনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। Many boys who are unable to go to school are unemployed remain unaware of social health issues. Many boys who are unable to go to school, many boys অনেক ছেলেরা who are unable to go to school or are unemployed অথবা বেকার, তাহলে many boys who are unable to go to school, অনেক ছেলেরাই যারা কি unable অক্ষম, to go to school স্কুলে যেতে অক্ষম, or are many boys are unemployed অনেক ছেলেরাই বেকার, তাহলে তার many remain কি থাকে unaware, অনেকেই কি remain unaware অসচেতন থাকে, for social and health issues সামাজিক এবং অথবা স্বাস্থ্য বিষয়ে তারা অনেকেই অসচেতন। They are at considerable risk of being drawn into criminal activities, এখন they are তারা হয়, এই যে at considerable risk, তারা একটা মানে মানে ঝুঁকির মধ্যে আছে, being drawn নিমজ্জিত হতে, of being drawn মানে নিমজ্জিত, into criminal activities ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িয়ে যেতে পারে, তাদের এটা একটা রিস্কি তাদের জন্য। They are also more likely, they are এই ছেলেগুলো are also more likely সম্ভবত কি আছে, to get exposed to drug alcohol, তো they are also more likely সম্ভবত to get exposed or to drug and alcohol, they are more likely সম্ভবত to get exposed to drug and alcohol, তাহলে এই ছেলেগুলা তারা সম্ভবত কি হইতেছে, মানে তারা আর লাইকলি সম্ভবত টু গেট এক্সপোজড, তারা প্রকাশ পাচ্ছে টু ড্রাগ এন্ড অ্যালকোহল, মানে অ্যালকোহলের সাথে যুক্ত হয়ে যাইতেছে। তো এই হচ্ছে এই গল্পটা। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য।